রাজশাহীর বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র‍্যাব-৫ এর যৌথ বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার সকাল ৭:৩০ থেকে শুরু হয়ে বেলা পৌনে ১২টা পর্যন্ত আড়ানি শাহপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ভেজাল গুড় উৎপাদনের দায়ে ৫টি কারখানা মালিককে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়। এর মধ্যে সাল্টু, লালটু ও মুক্তার আলীকে ৫০,০০০ করে মোট ১.৫ লাখ টাকা, ইনারুলকে ২০,০০০ টাকা এবং মোহাম্মদ এনারুলকে ৩০,০০০ টাকা জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ইব্রাহিম হোসেন জানান, এসব কারখানায় চিনি, রং, হাইড্রোজেন সহ বিভিন্ন ক্ষতিকারক উপাদান মিশিয়ে গুড় তৈরি করা হচ্ছিল। এসব গুড়ে খেজুর বা আখের রসের কোনো অস্তিত্বই নেই, যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। তিনি আরও বলেন, ভোক্তাদের সুরক্ষায় এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। র‍্যাব-৫ এর রাজশাহীর উপ অধিনায়ক মেজর মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বলেন, এরা মাদকের চেয়েও খারাপ কাজ করছে। ক্ষতিকর রাসায়নিক দিয়ে গুড় তৈরি করে মানুষের স্বাস্থ্য ঝুঁকি বাড়াচ্ছিল। তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয় এবং জব্দ করা আলামত ধ্বংস করা হয়েছে। তিনি আরও বলেন, এখানকার ভেজাল গুড় সারা দেশে পাঠানো হতো। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং অভিযান চলমান থাকবে। এখানে আসলে গুড়ের নামে যেটা হচ্ছে, যদিও আমরা বাজারে এটাকে খেজুর গুড় হিসেবে বাজারজাত হয় বলে জানি বা আমরা কিনি, কিন্তু এখানে আসলে খেজুর রসের ছিটে ফোটাও নেই। এখানে যেটা হচ্ছে, বাজার থেকে চিনি কিনে আনে, চিনির সাথে এখানে হলো রং, ফ্লেভার, হাইড্রোস এইসব মিশিয়ে, পানির সাথে মিশিয়ে এটাকে নতুন একটা ফরম্যাট দেওয়া, অর্থাৎ চিনির একটা রূপান্তরিত রূপ হলো গুড়। এখানে খেজুরের গুড় বা আখের গুড় কিছু নেই, টোটালি হলো চিনি দিয়ে গুড় তৈরি করা হচ্ছে এবং যেই সব উপাদানগুলো মিশানো হচ্ছে এগুলার মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং মানব স্বাস্থ্যের ঝুঁকি আছে। পাশাপাশি যে প্রক্রিয়াটাতে এরা উৎপাদন করছে, যে জ্বালানি ব্যবহার করছে এবং যেই ড্রামগুলো ব্যবহার করছে, কেমিক্যাল ড্রাম, এগুলাও মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তো এইসব বিষয়গুলো বিবেচনায় নিয়ে আমরা আজকে এ পর্যন্ত 4টা কারখানা পরিদর্শন করেছি। 4টা কারখানা অভিযান চালিয়ে মোট ১,৭০,০০০ টাকা জরিমানা করেছি 4টা প্রতিষ্ঠানকে এবং তাদেরকে নির্দেশনা দিয়েছি, যদি গুড়ের কারখানা তারা পরিচালনা করে তাহলে অবশ্যই সেটা বৈধ প্রক্রিয়া এবং স্বাস্থ্যসম্মত উপায়ে এবং মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয় এমন কোনো উপাদান যদি থাকে সেগুলো দিয়ে ব্যবহার করে তারা গুড় উৎপাদন করতে পারবে। মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনো কিছু ব্যবহার করা যাবে না, এই মর্মে তাদেরকে নির্দেশনা দিয়েছে এবং তারাও এটা প্রতিশ্রুতি দিয়েছে ভবিষ্যতে এই অপরাধগুলো বন্ধ করবে এবং যেটা করার বৈধভাবে যেটা হয় সেটাই তারা করবে। আজকে বোর্ড থেকে আমরা অপারেশন পরিচালনা করছি এই ভেজাল গুড়ের বিরুদ্ধে। আমাদের গোপন তথ্যের ভিত্তিতে আমরা এখানে আসি। আমাদের সাথে ভোক্তা অধিকারের যিনি উপপরিচালক আছেন ওনাকে নিয়ে আসি। তো সরজমিনে এসে উনি যেটা বলছিলেন যে আমরা এখানে যে দেখতে পাই যে আসলে খেজুর গুড় বা আখের গুড় নামে আমরা আসলে যেটা খাচ্ছি, এটা আসলে একদমই খেজুর বা আখের গুড় না। এটাতে বিন্দুমাত্র কোনো আখ বা খেজুরের কোনো ছিটে ফোটাও নাই। তার পরিবর্তে নর্মালি আমরা চিনি দিয়ে তৈরি করা গুড় খাচ্ছি। চিনির সাথে তারা নর্মালি ফিটকিরি, তারপর হচ্ছে চুন, তারপর হচ্ছে রং, যে রংটা বেসিক্যালি ইউজ হয় ডাইংয়ের ক্ষেত্রে ইউজ করা হয়, এই রংটা দিয়ে তারা আপনার হচ্ছে এটা বানায়। এছাড়া আছে গ্যাস পাউডার, আমরা গ্যাস পাউডারও পেয়েছি আপনার বিভিন্ন কারখানা থেকে। এগুলার সম্মিলিত একটাভাবে ওনারা এই গুড় তৈরি করছেন। সবচেয়ে ক্ষতিকারক যে দিকটা আমার দৃষ্টিগোচর হয়েছে, যে জ্বালানি, এখানকার যে জ্বালানিগুলো আছে সবগুলো হচ্ছে আপনার প্লাস্টিক জ্বালানির মাধ্যমে, যেহেতু সস্তা বা পাওয়া যায়, খুব সহজেই পাওয়া যায়, প্লাস্টিক জ্বালানির মাধ্যমে তারা এই গুড়টা তৈরি করছে। আপনারা সবাই জানেন এই প্লাস্টিকের যে ধোঁয়া যে উঠে, এটা আপনার খুবই ক্ষতিকারক, পরিবেশের জন্য ক্ষতিকারক এবং এই জিনিসটা তারা হচ্ছে এই গুড়ের মধ্যে আপনার যায়। এটা মানব স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক এবং হচ্ছে স্পেশালি শিশুর যে শরীর, নবজাত যে শিশু, তাদের জন্য খুবই ক্ষতিকারক একটি পদার্থ। তো আমরা র‍্যাব-৫ আমরা সার্বক্ষণিক আমরা এই ধরনের ভেজাল বিরোধী কার্যক্রম পরিচালনা করে থাকি। যেখানেই ভেজাল দিয়ে কোনো ধরনের উৎপাদন প্রক্রিয়া থাকবে, ওখানে আমরা র‍্যাব-৫ আমরা ইনশাল্লাহ আমরা যাব এবং আমাদের অপারেশন অব্যাহত রাখব।